এটা দেখেন কিং অফ চাকাপাত, একটা বিখ্যাত আম, অতি সুস্বাদু একটা আম। কেমন আসসালামু আলাইকুম, ক্যানভাস অফ ট্রেডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে চাঁদপুরের উদ্যোক্তা হেলাল উদ্দিনের আমের বাগান নিয়ে। চাঁদপুর সদরের শাহাতলী গ্রামে ডাকাতিয়া নদীর পাড়ে 3.5 একর জায়গা জুড়ে পরিত্যক্ত ইট ভাটার ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো নামে এক বিশাল খামার গড়ে তুলেছেন উদ্যোক্তা হেলাল উদ্দিন। চলুন দর্শক, আজ আপনাদেরকে ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোর 3.5 একর আম বাগানের পুরো অংশটুকুই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোর ভিতরে ঢুকলেই পাখির কিচিরমিচিরে প্রাণটা ভরে যায়। বাগানের ভিতরে ঢুকেই একটু সামনে এগুতেই দেখতে পেলাম ডাকাতিয়া নদী। ডাকাতিয়া নদীর কোল ঘেঁষেই হেলাল উদ্দিন তৈরি করেছেন আম বাগান এবং দর্শনার্থীদের জন্য সুন্দর বসার জায়গা তৈরি করেছেন। বাগানে গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে নানা রঙের বিদেশি আম। প্রথম দেখায় মনে হতে পারে বিদেশি আমের কোনো রাজ্য, কিন্তু আসলে এটি কোনো বিদেশি আমের রাজ্য না। এটি চাঁদপুরের উদ্যোক্তা হেলাল উদ্দিনের বিদেশি 57 জাতের আমের বাগান। ভিডিওতে পুরো আমের বাগান দেখানো হচ্ছে। উদ্যোক্তা হেলাল উদ্দিন আম চাষের সাথে সাথে আরও বিভিন্ন রকমের ফলের চাষ করেছেন। আমরাও একদিন গিয়েছিলাম হেলাল উদ্দিনের বাগানে, গিয়ে দেখলাম হেলাল উদ্দিন বাগানের কাজে ব্যস্ত সময় পার করছেন। গাছে গাছে ঝুলছে নানা রঙের ছোট বড় আম। বাগান জুড়ে সব আমই বিদেশি জাতের। এখানে আছে 57 প্রজাতির বিদেশি আম। বাগান ভর্তি প্রতিটি গাছেই ঝুলছে হরেক রকমের আম। বাগানটি অর্গানিক হওয়ায় এখানে অনেক আমেই দেখতে পাচ্ছি ফ্রুটস ব্যাগ লাগানো। উদ্যোক্তা হেলাল উদ্দিন জানালেন, সারা দেশেই যেন নতুন নতুন উদ্যোক্তার মাধ্যমে এই বিদেশি আম ছড়িয়ে পড়ে। চাঁদপুরের এই যে ফ্রুটস ভ্যালি এগুলো, এটা চাঁদপুর সদরের শাহাতলী এলাকায় অবস্থিত। এখানে ইট ভাটা ছিল, পরিত্যক্ত ইট ভাটার জমিতে এই বাগানটা গড়ে উঠছে। তো এই বাগানে অসংখ্য প্রজাতির উচ্চ মূল্যের বিদেশি ফল ফসল আছে। এখানে আম ছাড়াও এখানে মাল্টা, কমলা, ম্যান্ডারিন প্রায় 30-35 প্রজাতির আছে। অ্যাভোকাডো প্রায় 10-15 প্রজাতির আছে। লঙ্গান ফল আছে অসংখ্য প্রজাতির। তার ড্রাগন আছে এবং বিভিন্ন ধরনের দামি দামি ফল ফসল আমরা এখানে চাষ করি। তো এখানে যে বাগানটা আম বাগান দেখতেছেন আপনারা, এখানে 57 প্রজাতির আম আছে। এগুলো সব বাংলাদেশের অধিকাংশই বাংলাদেশের আবহাওয়ায় নতুন। যে আমরা আসলে এটা আমি শখ করে করেছি, এটা আমার পৈতৃক ভূমি। তো এখানে যে প্রচলিত যে ফল ফসল যে মৌসুমে যেটা আসে, সেখানে কৃষকরা লাভবান হয় না, আর্থিক মূল্য পায় না। তো আমার মাথায় আসলো যে আমি উচ্চ মূল্যের উচ্চ ফলনশীল জাত নিয়ে, যেগুলি সারা বিশ্বে খ্যাত, সেই জাতগুলো যদি আমরা এখানে কাজ করতে পারি, তাহলে এখানে নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং আমাদের থেকে অনুপ্রাণিত হবে। সেও ইয়েতে দেখেন এই বাগানে 57 প্রজাতির আম আছে এবং সব দুর্লভ আম। আমি যে কয়েকটা নাম বলি, যেমন আমরা এই বছর যে কয়েকটা জাত রিলিজ করেছি, এখানে আছে কোকোনাট ক্রিম, রোসা রোসা, ভ্যালেন্সিয়া ফ্রাইড, কারাবাও সুইট এলেনা, আতাউলফ, অস্টিন অস্টিন গোল্ড, কিং অফ চাকাপাত, এই ধরনের অসংখ্য, যে সেন্সেশন, সানসেট, মায়া, হার্ডেন, অসংখ্য আছে। তারটা আম আছে লেমন জেস্ট, কেমন। তো এই আমগুলো এখানে প্রচুর ফলন হয়েছে। তো 57 জাতের আমার মধ্যে অধিকাংশ হচ্ছে বাণিজ্যিক জাত। এগুলি আমরা যে আমগুলি আমাদের এখানে সফল হচ্ছে এই দেশের আবহাওয়ায়। এগুলি তো বিভিন্ন বিশ্বের বিভিন্ন আবহাওয়া থেকে কালেকশন করা। আমাদের আবহাওয়ার সাথে মিলিয়ে যে জাতগুলি সফল হচ্ছে, এগুলি আমরা মনে করি যে সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, নতুন নতুন উদ্যোগের সৃষ্টি হবে এবং তারা স্বনির্ভর হতে পারবে। অলরেডি আমরা সেই কাজটি করছি। যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হারভেস্ট করা হয়েছে।
বাগানের এইসব হরেক রকম আম দেখে যে কারো লোভ লেগে যাবে। পোকামাকড়ের আক্রমণ যেন না হয় এই কারণে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে আমগুলো। পুরো বাগান জুড়েই পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়। যেদিকেই তাকাই শুধু আম আর আম। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম গাছের নিচে কি সুন্দর সুন্দর আম পড়ে আছে। উদ্যোক্তার দাবি বিশ্বের সবচেয়ে দামি 20 প্রজাতির আম রয়েছে এই বাগানে। কোন কোন দেশ থেকে আনছেন? হ্যাঁ, দেশের এখানে ম্যাক্সিমাম হচ্ছে ব্রাজিলিয়ান, আমেরিকান, আফ্রিকান, ইটালিয়ান, মেক্সিকান, এই টাইপের। এবং আমাদের আমাদের এই এলাকায় যদি ধরেন, এখানে থাইল্যান্ড, মানে মিয়ানমার, ভিয়েতনাম, এই বেল্টেরও কিছু এখানে আম আছে, চাইনিজ কিছু আম আছে, মিশরীয় কিছু আম আছে। তো এটা মূলত সারা বিশ্বের যদি 20টা আম ধরেন, এই চাঁদপুরে ফ্রুটসভিল এগ্রোতে 20টা আম এখানে আছে। বাগানটিতে কেমিক্যাল ও বিষমুক্ত বিদেশি আম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন উদ্যোক্তা হেলাল উদ্দিন। বাংলাদেশের মাটি ও আবহাওয়ায় এসব জাতের ভালো ফলন নিয়েও আশাবাদী এই উদ্যোক্তা। অনেক ক্রেতাই সরাসরি এই বাগান থেকে আম কিনে নিয়ে যান। ডেসক্রিপশন বক্সে উদ্যোক্তার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। বাগানটি কেমিক্যাল ও বিষমুক্ত হওয়ায় বিভিন্ন জায়গায় দেখতে পেলাম ইয়েলো স্টিক ও ফেরোমন ফাঁদ দেওয়া। যেদিকেই তাকাই শুধু আম আর আম। মৌসুমের সময় কৃষক দাম পায় না বলে উনি আর্লি ভ্যারাইটি ও লেট ভ্যারাইটির দিকে গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশের কেউ মনে হয় এত প্রজাতির আম চাষ করে না, অনেকে করে, অনেক শৌখিনভাবে করে, কিন্তু এই ছোট বাগানে এত প্রজাতি এটা কেউ করে না। আর এটা তো বালির মধ্যে আপনি ফলনটা দেখতেছেন, অনেকে শৌখিনভাবে করতেছে। যেমন আমার যে জাতগুলি অস্টিন গোল্ড, এটা একটা লেট ভ্যারাইটি, বাণিজ্যিক জাত। আমাদের বাগান থেকে কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এই আমগুলি, এখন নতুন নতুন আমগুলি আসতেছে। তো এইসব আম কিন্তু আসলেই বাণিজ্যিকভাবে লাভজনক, যে সারা বিশ্বে উচ্চ ফলনশীল। আমরা দেখি এখানে পরীক্ষা নিরীক্ষা করে যেহেতু মডেল বাগান, এটা বাণিজ্যিক বাগান না, যে টেস্ট এবং স্বাদ এবং সাইজ সব কিছু যদি মিলে, তাহলে আমরা এটাকে পারফেক্ট জাত বলি। তখন এটা যদি বাণিজ্যিক যে উচ্চ ফলনশীল ওই ধরনের হয়, আমি এটা বাণিজ্যিকভাবে আমরা এটাকে স্বীকৃতি দিই। আরেকটা হচ্ছে লেট ভ্যারাইটি। আমাদের এখানে বাগানে কিন্তু আমি বারবার বলছি, কৃষকরা সময়ের ফসলের মূল্য পায় না। আমরা সময়ের আগে আর্লি ভ্যারাইটি এবং লেট ভ্যারাইটি, এখানে একটা আম আছে কেট, আপনারা জানেন, এটা সুপার লেট ভ্যারাইটি, সেই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে। আমাদের অধিকাংশ আমি এরকম আমরা লেট ভ্যারাইটি সাজাইছি, যার কারণে এই বাগানে ফ্রুটসভিল এগ্রোতে সারা বছরই আম পাওয়া যাবে এবং বিভিন্ন ধরনের ফল ফসল পাওয়া যাবে। অনেকেই তার বাগান দেখে অনুপ্রাণিত হয়ে চারা সংগ্রহ করে নিজেরাই বাগান করার উদ্যোগ গ্রহণ করেছেন। সেখানে উদ্যোক্তা হেলাল উদ্দিন তাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। গত বছর এই বাগান থেকে প্রায় 6 লক্ষ টাকার মতো আম বিক্রি করেছিলেন। এই বছর প্রায় 8 লক্ষ টাকার আম বিক্রি হবে বলে আশা করছেন হেলাল উদ্দিন। বর্তমানে 10 থেকে 12 জন এই বাগানে কাজ করেন। হেলাল উদ্দিনের প্রত্যাশা, ভবিষ্যতে তার বাগান থেকে বিভিন্ন জাতের আম ছড়িয়ে পড়বে দেশের বিভিন্ন বাগানে। হেলাল উদ্দিন জানালেন, তার বাগানের চারা বিক্রি হচ্ছে 1 থেকে 1.5 হাজার টাকায়। চারা সংগ্রহ করতে চাই, কিভাবে যোগাযোগ করব? আসলে আমরা এটা যেহেতু শৌখিন বাগান, এটা নার্সারি না, আমি নার্সারি থেকে অনেক প্রতারিত হয়েছি। আমি বিভিন্ন দামি দামি নার্সারি থেকে এখানে গাছ এনে এক জাত দিয়েছে, আরেক জাত পেয়েছি, যার কারণে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। একটা গাছ যখন 1-1.5 বছর হয়, কৃষক যখন স্বপ্ন দেখে, যখন তার স্বপ্নটা ভঙ্গ হয়, এর চেয়ে কষ্ট কিছু হয় না।
যার কারণে আমি যাত্রাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং আমার বাগান থেকে আমরা এখন কিছু চারা তৈরি করছি। মানুষের হেভি ডিমান্ড, আমি এর আগে চারা বিক্রি করার কাজ করি নাই, কিন্তু এই বছর আমি কিছু চারা, অনেক ডিমান্ড, মানুষ টাকা পয়সা চিন্তা করে না, যেমন অস্টিন গোল্ড, এগুলো 1000 1500 তাও তারা নিবে। এমন অসংখ্য মানুষ আমার থেকে চারা নিচ্ছে, নতুন নতুন উদ্যোগের সৃষ্টি হচ্ছে, অনেক বাগান সৃষ্টি হচ্ছে, এটি আমার সান্ত্বনা, আমি সুখী। ধন্যবাদ। যেহেতু এই বাগানে 57 প্রজাতির আম রয়েছে, তাই আসলে কোনটা কোন জাতের আমি নিজেও জানি না। এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিশ্বের সবথেকে দামি আম, জাপানি আম মিয়াজাকি। উদ্যোক্তা হেলাল উদ্দিন চেষ্টা করে চলেছেন সকলকে বিষমুক্ত আম খাওয়ানোর জন্য। আমরা উদ্যোক্তার এই উদ্যোগকে স্বাগত জানাই। কীটনাশক সার প্রয়োগ করি না। এটা দেখেন কিন অফ চাকাপাত, একটা বিখ্যাত আম, অতি সুস্বাদু একটা আম। কেমন, এটা কিন্তু লেট ভ্যারাইটি, আমরা জুলাইয়ের মধ্যে পাবো। এই যে আমার এখানে দেখেন এই হলুদ ইউরিস্টিক, এখানে প্রচুর পোকা কিন্তু আটকে আছে, এটাতে প্রচুর যারা মাছি পোকা যেটা, এটা এখানে আসতেছে। এইভাবে আমরা জৈব পদ্ধতিটাকে আমরা এখানে গুরুত্ব দিচ্ছি এবং আমরা সফল হচ্ছি। হ্যাঁ, সম্পূর্ণ অর্গানিক আমি বলতে পারবো না, মোটামুটি আমরা চেষ্টা করি অর্গানিক পদ্ধতিটা ফলো করার জন্য। আমি শতভাগ বাংলাদেশে অর্গানিক হবে না, হইলে আমার গাছ নষ্ট হবে, ফল নষ্ট হবে, ফলের চেহারা নষ্ট হবে, ফলের সাইজ নষ্ট হবে। তারপর আমরা চেষ্টা করছি সবাইকে বিষমুক্ত আম দেওয়ার জন্য, যেটা আমার সন্তান খেতে পারবে, আমি খেতে পারবো নির্দ্বিধায়, ওই ধরনের বিষয়টা আমরা এখানে গুরুত্ব দিচ্ছি। ইয়েস। এবং বেসিক্যালি আমরা এই প্রকল্পে রাসায়নিক সার ইউজ করি না, এমন কীটনাশকও প্রশ্নে ওঠে না, শুধু মাঝে মাঝে হয়তো ছত্রাকনাশক আমাদেরকে ইউজ করতে হচ্ছে। তারপর আমরা জৈব পদ্ধতিতে এই ছত্রাকনাশকটা দেওয়ার আমরা ব্যবস্থা করি, জৈব অনেক পদ্ধতি আছে। মানুষের একাগ্রতা, ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম কোথায় নিয়ে যেতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ উদ্যোক্তা হেলাল উদ্দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।